ঈদুল আজহা উপলক্ষে রেল যাত্রা শুরু হয়েছে আজ। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি কোনো ট্রেন। সকাল 6:30টায় কমলাপুর থেকে পারাবত এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও ট্রেনটি প্ল্যাটফর্মে আসে 8টায়। একই চিত্র 11 সিন্দুর, প্রভাতী সহ সকল ট্রেনের। ফলে ভোগান্তিতে পড়েছে নারীর টানে বাড়ি ফেরা ঈদ যাত্রীরা। মূলত 2 তারিখ যারা টিকিট কিনেছেন আজ বাড়ি ফিরছেন তারা। যাত্রীরা জানান, ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আগেই পরিবারের সদস্যদের বাড়ি পাঠাচ্ছেন তারা। ঈদে 10 জোড়া বিশেষ ট্রেনের যাত্রাও শুরু হবে আজ। যদি একদম ঈদের নিকটবর্তী সময়ে চলে যায় তাহলে অনেক জ্যাম হয়, বাসায় পৌঁছাতে অনেক লেট হয়। এই জন্য রেলের নিরাপদ হিসেবে একটু আগে যাওয়াটা বেটার। আমাদের টিকিট করা 2 তারিখে, আজকে 12 তারিখে আমরা যাত্রা করবো। ঠিক আছে, আমাদের ফ্যামিলি নিয়ে সপরিবারে যাবো কিশোরগঞ্জের উদ্দেশ্যে। ভালো লাগছে, সবাইকে নিয়ে ঈদে যাচ্ছি বাড়িতে ঈদ করার জন্য। 7:15-তে ছাড়ার কথা ছিল, প্রথম দিনে এসে এখনো বসে আছি, 8টা বেজে গেছে, এখনো ট্রেন আসার কোনো খবরই নেই। দর্শক, প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। এই যাত্রার খবরাখবর জানাতে রাজধানীর কমলাপুর ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা প্রথমেই যাব কমলাপুরে মাসুদ সুমনের কাছে। সুমন, খবরে যেমনটি বলছিলাম, রেল শিডিউল বিপর্যয় হচ্ছে বিভিন্ন রেলের। কি অবস্থা এখন, পরিস্থিতি কেমন দেখছেন, আর কর্তৃপক্ষ কি বলছে, যাত্রীরা কি বলছে বিষয় নিয়ে? যেমনটি বলছিলেন পারাবত এক্সপ্রেসের কথা, সেটি কিন্তু সকাল 8টায় প্ল্যাটফর্মে আসলেও 8:30টার সময় ছেড়ে গিয়েছে। ফলে বেশিরভাগ রেলেই কিন্তু শিডিউল বিপর্যয় ঘটেছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত 10টা পর্যন্ত কমলাপুর থেকে 12টি ট্রেন ছেড়ে গিয়েছে। তবে ঈদের যে স্পেশাল যে ট্রেনটি ছাড়ার কথা সেটি কিন্তু এখনও ছাড়েনি, সেটি যে শিডিউল বিপর্যয় ঘটেছে। মোটামুটি আমরা যদি এক কথায় বলি তাহলে কিন্তু বলা যায় যে প্রথম দিনেই মোটামুটি বড় ধরনের একটি শিডিউল বিপর্যয়ের মুখোমুখি পড়েছে ঈদে ঘরমুখী যাত্রীরা। তারা যেমনটি বলছেন যে সকালে 6টায় এসে 8:30টায় ট্রেন ছাড়ছে, ফলে যারা তাদের উঠিয়ে দিতে আসছেন পরিবারের সদস্যরা, মূলত ভোগান্তি কমাতেই কিন্তু আগে পরিবারের সদস্যদের বাড়িতে পৌঁছে দেয়া, সেখানে আরও নতুন করে ভোগান্তিতে পড়ায় তাদের চোখে মুখে ক্লান্তির ছাপ দেখতে পেয়েছি। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে মূলত রেলের বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলছে। পাশাপাশি আপনারা জানেন যে ম্যাঙ্গো ট্রেন চলছে, বিশেষ ট্রেন চলছে, তার ফলে ট্রেনের কিছুটা শিডিউল বিপর্যয় ঘটছে। তারা আমাদের জানিয়েছেন যে এই ট্রেনগুলো আসার পরে পুনরায় সেটি আবার যাত্রা করার জন্য যে প্রস্তুতির ব্যাপারটি, সেটি করার জন্য প্রায় 1 ঘন্টা সময় লেগে যাচ্ছে। ফলে এই প্রথম দিনে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটছে। তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আমাদের জানিয়েছে যে পশ্চিমাঞ্চল থেকে যেসব ট্রেন ঢাকায় প্রবেশ করছে সেগুলো কিন্তু বিমানবন্দরে যে যাত্রা বিরতির কথা ছিল সেটি কিন্তু বন্ধ করে দিয়েছে এই শিডিউল বিপর্যয় ঠেকানোর জন্য। ফলে তারা যেমনটি বলছেন যে এই শিডিউল বিপর্যয়ের যে ঘটনাটি ঘটছে প্রথম দিন, সেটি ধীরে ধীরে কেটে যাবে, তারা সেই চেষ্টাটি করছেন। আমাদের আরেক সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়। আপনি জানাবেন চট্টগ্রামে কোনো শিডিউল বিপর্যয় ঘটেছে কিনা? ধন্যবাদ সুমন আপনাকে। ঢাকার মতো চট্টগ্রাম থেকেও সকাল থেকে যে 7টার ট্রেন 7টায় ছেড়ে গেছে। আমরা দেখছি ময়মনসিংহগামী যে ট্রেনটি কিছুটা বিলম্ব হয়েছে, তবে অন্যান্য ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গেছে, যেহেতু ঈদ যাত্রা শুরু হয়েছে আজকে থেকে। তবে প্রথম দিনে ট্রেনে করে যারা বাড়ি ফিরছেন, যেহেতু সময় আর বেশি দিন নেই কোরবানি ঈদের, তার কারণে অনেকজন আমরা দেখলাম আগে ভাগে বাড়িতে যাওয়ার জন্য চেষ্টা করছেন যারা ট্রেনে করে। আমরা দেখছি আবার ঢাকা থেকে যারা ফিরে এসেছেন চট্টগ্রামে, তারাও কিন্তু আগে ভাগে ফিরে এসছেন। আমরা একটু কথা বলতে চাচ্ছি, ট্রেনে করে তো আপনি ঢাকা থেকে আসলেন, যাত্রা পথে কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা নয়। তো ট্রেন বিলম্বে ছাড়ছে, বিলম্ব হলে কোনো অসুবিধা হয় নাই। ট্রেন একটু বিলম্বে ছাড়ছে, কমলাপুর থেকে বিলম্ব ছাড়ছে। ঈদ যাত্রা যদি এরকম বিলম্ব হয় তাহলে আপনাদের কেমন সমস্যা হবে? না, একটু সমস্যা তো হবেই। যখন ঈদ যাত্রা, সেখানে সবাই সপরিবারে যাবে, সে নারী টানে দেশে যাবে, সেই মুহূর্তে যদি এরকম বিলম্ব হয়, এটা চরম বিড়ম্বনা হয়ে যায়, চরম বিড়ম্বনা হয়ে যাবে, চরম কষ্ট হবে। ঈদ আনন্দটাই সেখানে একটা ভাটা পড়ে যাবে বা একটা ধাক্কা খাবে। অর্থাৎ যথাসময়ে ট্রেন চলুক, সঠিক সময়ে ট্রেন চলুক, সেই সময়টাতে সহিভাবে যেন, সুন্দরভাবে যেন মানুষ যাতায়াত করতে পারে, সেই ব্যবস্থা নেওয়া দরকার। চিটাং, ঢাকা থেকে আসছে। তো যাত্রার পথে কি কোনো সমস্যা হয়েছিল?
সমস্যা ট্রেন বিলম্ব, ঢাকার থেকে বিলম্বে দেরিতে আছে। বুঝতে পেরেছেন, ঢাকা থেকে যে ট্রেনটি ছেড়ে গেছে সেই ট্রেনটি একটু আগে আমাদের চট্টগ্রাম রেল স্টেশনে এসেছে, কিন্তু দেখা যাচ্ছে ঢাকাতেই বিলম্ব, তার কারণে চট্টগ্রামে পৌঁছতেও তাদের দেরি হয়েছে বলে জানিয়েছেন। কিন্তু চট্টগ্রাম থেকে এখনও পর্যন্ত তেমন শিডিউল বিপর্যয়ের খবর কিন্তু আমরা পাইনি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে।